স্বপ্নে দেখা দিলেন। কেন দেখা দিলেন? না তো মহারাজ ইন্দ্রদুম্ন ভাবলেন এই যে এপার ওপার একটি নদী পার হয়ে যেতে হয়, সেই নদীটিতে সবাই তো আর নৌকায় চাপতে পারে না। তাই রাজা মহাশয় সবার কথা চিন্তা ভাবনা করে কি করলেন? চিন্তা ভাবনা করে ভাবলেন আমি তো মহারাজা, আমার তো অনেক অর্থ আছে, তাই এই কথা চিন্তা করে ভাবলেন একটি সেতু নির্মাণ করে দেব। তাই যেই সেতু নির্মাণ করতে গেলেন, সেতু নির্মাণ করতে গিয়ে এক একটি করে থাম্বা করে যেই সেতু নির্মাণ করে একার দিক থেকে সেতু ভেঙে যায়। কেমন ভাবে হবে? জগন্নাথের সামনে গিয়ে আছাড় খেয়ে পড়লে, ও গো জগতের না, জগতের না, তুমি নাকি জগতের না, জগতের না। জগন্নাথ তুমি যদি জগতের নাথ হবে, সকলে ভক্তবৃন্দর জন্য আমি সেতু নির্মাণ করতে চাইছি, তুমি কেন সেতু নির্মাণ করতে দিচ্ছ না জগন্নাথ? এবার জগন্নাথকে যখন ভক্তিভাবে ডাকতে ডাকতে নিদ্রায় চলে এলো, কে যেন বলে উঠল, ওরে রাজা ইন্দ্রদম্ন, ওই সেতু নির্মাণ করতে পারবে যদি তুই নর বলি দিস। নর বলি দেব? এবার চিন্তা করছেন নর বলি যদি দিই কোথায় পাবো, যে এক একটা থাম্বার নিচে এক একটা করে নর বলি দেব, কোথায় পাবো? এই চিন্তা করতে করতে যখন আবার নিদ্রায় আসলেন জগন্নাথকে স্মরণ করতে করতে, তখন জগন্নাথ স্বপ্নের মাঝে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন ওগো ইন্দ্রদম্ন, ইন্দ্রদম্ন, তুমি চিনিতাই জয় গৌর হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি বল। তুমি নাকি ভক্তির ভগবান। ও গোবিন্দ্রদুঙ্গ রাজা, তুমি নাকি সবাইকে ভালোবাসো, সবার জন্য সেতু নির্মাণ করতে চাও, আবার নিজের সন্তানকেও ভালোবাসো। তুমি জগন্নাথের সামনে গিয়ে কত না চিৎকার করে কাঁদো। কেন? না তো আমার একটি নয় দুটি নয়, গুন্ডিজা মা আমারে কেঁদেছিল সন্তান নেই বলে। কাঁদতে কাঁদতে জগন্নাথের কাছে 18 বার বলেছিল, আমায় পুত্র দাও, আমায় পুত্র দাও, আমায় পুত্র দাও। জগতের না, এই কথা শুনতে পেয়ে অন্তরে জামে আমার, অন্তরে জানিয়ে দিল আমি তোকে সন্তান দেব। তাই জগন্নাথ প্রভু আমার 18 বার বলাতে 18 খানি সন্তান দিলেন। কিন্তু সন্তান দিলেন ঠিকই, কেউ বাবা কৃষ্ণ ভজন সাধন করে না। গুন্ডিজা মা জগন্নাথ মন্দিরে বসে বসে বলেন, মা ওগো প্রভু, আমার সন্তান তো একটাও ভক্ত হলো না, তবে তারা কেমনে ভাবে উদ্ধার হবে, কেমন ভাবে তারা তোমার প্রাপ্তি পাবে প্রভু? তখন ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্নে বললেন, ওরে কার বুক খালি করতে যাবে ইন্দ্রদুম্ন? তোরই তো,
18খানি পুত্র আছে। যা ইন্দ্রদুঙ্গ 18 থাম্বার তলে ওই 18টা মুন্ডু কেটে তুই ওই 18 নালার 18 থাম্বার তলে দিয়ে তুই সেতু নির্মাণ কর। হরি প্রেম সে বল, বলনি হরি তাই গৌর হরি বল। যেই সেতু নির্মাণ করতে গেল ওইদিকে বক্ষ মাঝে নিয়ে 18টা মুন্ডু কেটে যেই ইন্দ্রদুঙ্গ রাজা যাবে, গুন্ডি জামাই আমার কেঁদে কেঁদে বলল চরণ ধরে, মহারাজ গো, ও গো মহারাজ, মহারাজ আমার এই সন্তান, আমার সন্তানের এমন ভাবে সাজা দেবেন না। দিও না। আমি যে মা, আর মা হয়ে সন্তানের এমন আমি কেমন ভাবে দেখবো? এমন তাজা রুধি মায়ের সামনে দিয়ে মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছ রাজা, আমি কিছুতেই আমার জীবন থাকতে আমি যেতে দেব না। ইন্দ্রদুঙ্গ রাজা গুন্ডিজাকে সরিয়ে দিয়ে 18 থাম্বার তলে 18টা মস্তক দিয়ে সেতু নির্মাণ করলে। হরি বল, হরি আর বল। সেতু নির্মাণ করতে করতে ভগবানকে জগন্নাথকে ডাকছে, জগন্নাথ স্বামী নয়ন পথ জগন্নাথ স্বামী নয়ন পথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে, ভব তুমে। জয় জয় শ্রী সচি নন্দ জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমে ভব बोलिए जय जगन्नाथ की, জয় जय सुभद्रा की, জয় जय बलभद्र की, জয় बोलिए जगन्नाथ की। জয় জগন্নাথ। আজ এমন ভাবে যেই 18 নালা 18টা থাম্বার তলে 18টা মুন্ডু দিলেন, সেই মুন্ডু হইতে রুধি বেরিয়ে 18টা নালা তৈরি হলো।
সেই নীলমাধবের যেতে গেলে বাবা 18 নালা দর্শন না করলে, সে নীলমাধব না দর্শন করলে পুরী ধামে গিয়ে বৃথা। কারণ আসল মন্দির তো আছে সেইখানে, সেইখানেই তো পুজো হতো। তাই তো রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে দেখা দিলেন বলে ইন্দ্রদুম্ন একটি ব্রহ্মকাষ্ঠ নিয়ে স্বয়ং বিশ্বকর্মা তাতে মন্দির সুন্দর করে সেই 3টে মূর্তি নির্মাণ করলেন, যেইটা হলো বলরাম, বলভদ্র, সুভদ্রা আর প্রভু জগন্নাথ। নিতাই গৌর হরি হরি বল। তাই স্নান যাত্রার পরে বাবা ভগবান অসুস্থ হয়, আর অসুস্থ হবার পরে ভগবান যেই সুস্থ হয় তখন ভগবানকে যাত্রায় নিয়ে যায়। কোথায় না, তো যখন ওই ইন্দ্রদুম্ন রাজা আর গুন্ডিজার ভেতরে যখন ওই 18 নালার তলে সেই থাম্বার তলে মুন্ড দিতে চাইছিল না, তখন তাদের ভেতরে একটি বিবাদ হয়, আর তাহা হইতে গুন্ডিজা থাকে আলাদা জায়গায়। আর সেই মন্দির হইতে যখন বাহির করে মাসির বাড়ি গুন্ডিজার বাড়ি যায়, সেই যাওয়াটাকে, সেই যাত্রাটাকে বলা হয় রথযাত্রা। প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আর রথযাত্রা, রথের দেখবেন যেটা বলভদ্র, সেই রথের চাকা হবে 14টা, যেটা জগন্নাথের রথের চাকা হবে 16টা, আর যেটা সুভদ্রা সেই রথের চাকা হবে 12টা। যেটা জগন্নাথ যেই রথে চাপবে সেই কাপড়টা হবে গৌর বরণ, হলুদ বরণ। আর যেটা এই বলরামে আছে সেটার কাপড়টা হবে নীল, আর যেটা সুভদ্রা যাবে সেই রথের কাপড়টা হবে লাল। তাই সকলেই বাবা যদি জগন্নাথ ধামে, পুরী ধামে যেতে না পারেন, তবে কি করবেন, বাড়িতে একটি ছোট্ট রথ বানিয়ে জগন্নাথকে স্মরণ করে টানবেন, আপনার বৈকুণ্ঠ ধামে নিবাস হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর সেই 8 দিনের ভেতরে, 9 দিনের ভেতরে যেই যাবে আর এই আসবে, যাওয়াটাকে বলা হয় সোজা রথ, আসাটাকে বলা হয় উল্টো রথ। তাই বলছেন সেই গুন্ডিজা মাও মারে কেঁদেছিলেন, আর সেই গুন্ডিজা কলিতে হলেন সচিমা। তিনিও 8খানি কন্যা সন্তানে বিয়োগ হয়ে যাবার পরে বিশ্বরূপ হলেন। 16 বছর বয়সে বিশ্বরূপ কি করলেন, বিশ্বরূপ সন্ন্যাস নিলেন। আর তারপরে হলেন নিমাই, তিনিও 24 বছরের যুবকে সন্ন্যাস নিয়ে নীলাচলের পথে গমন করেছিলেন। প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরি হরি বল। তাই সেই গৌর হরি আমার কখনো রাধা ভাবে থাকে, কখনো কৃষ্ণ ভাবে থাকে। তাই রাধা ভাবে, কৃষ্ণ ভাবে থাকতে থাকতে গৌর হরি আমার কি করিছেন গো, আজ কহিতে প্রভু আমার গোরা পূরবের ভাবে হয়ে ভোরা, ভাবের ভক্ত গণ শনে মধুর কথা বলতে বলতে প্রভু আমার কহিতে গদ গদ
কহায়ে না কগাইতে কগাইতে গদ গদ কগাই না পা পা আর নিরজনে বসিয়া নয়নে জল ধারিলে প্রভু আমার নিরজনে বসিয়া নয়নে জলধার মুখে কিছু বলতে পারে না মুখে কিছু বলতে পারে না মুখে কিছু বলতে পারে না কিছু বলতে পারে না শুধু বসে বসে কাঁদে হরি কিছু বলতে পারে না বসে বসে কাঁদে মুখে কিছু বলতে পারে না বসে বসে দেখি শুধু বসে বসে ভাবে বলতে পারে না বসে বসে ভাবে কিছু বলতে হৃদয় গৌর হরি হরি কিছু বলতে পারে না বসে বসে কাঁদে কিছু বলতে পারে না প্রভু কহয়ে না পা আ আ ভগবান গৌরী সুন্দর সেই রজনী বিলাসের কথা ভেবে আজকে নিরজনে বসে শুধু নয়ন হইতে জল পড়ছে আহারে আমি তো বেশ ছিলাম কত সুন্দর প্রাণে গোবিন্দকে সঙ্গে নিয়ে না জানি কত লীলা খেলা না জানি কখনো বিরহ কখনো আনন্দ কত নাকি উপভোগ করেছি আজকে কোথায় সেই গোবিন্দ তাই রাধা ভাবে ভাবিত হয়ে গৌরী আমার দু নয়ন বাড়ি বরিশান করে কেঁদে কেঁদে বলছেন গো ভক্তবিন্দু ভক্ত বৃন্দ আমায় যে তোমরা বলছো তুমি কাঁদিছ কেন কিন্তু সেই সুখময় রজনীর কথা মনে এসে আমার দুটি নয়ন হইতে আপনাই আপনি বাড়ি বরিশান হইতে কেমন ভাবে তোমাদের বোঝাইব কহইতে গত গত কহই না পায় আমি ভাবছি তোমাদের কিছু বলবো বলবো কিন্তু বলতে পারছি না তাই তো যেটা বাবা বুক ফাটে না মুখ ফাটে না সেটা বুক ফেটে যায় আর যখনই বুকটা ফেটে যায় তখনই তো নয়ন দিয়ে বাড়ি বরিশান হয় মুখে বলতে পারছেন না কিন্তু সেই ভাবটা একথা বসে নিরজনে বসে গৌর সুন্দর আমার কেঁদে কেঁদে চলেছে দেখো ভালো করে প্রেমলসে ঢুলু ঢুলু অরুণ নয় অরুণ নয় সরসবি রস 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 বিরস বয়া কগাইতে সরস বিরস বয় প্রভুকে জিজ্ঞাসা করছেন প্রভু এত সুন্দর সরস বদন হাসি খুশি মিঠা বদন
আর সেই বদনখানে বিরস হলো কেমন ভাবে, মলিন হলো কেমন ভাবে? ও গৌরহরি একবার বলো না তুমি কি হয়েছে? চতুর ভকতগণ চৌদিকে নেহারে, আরে চতুর ভকতগণ পুছে বারে বারে। তুঝে বারে বারে। ও গৌরহরি, গৌরহরি যে দুটি নয়ন পরিশন করে কাঁদছেন, চতুর ভক্তগণে এক পানে চেয়ে আছে নেহারে। আর সেই চতুর ভক্তগণে যেই গোবিন্দ গৌরহরির বদনের দিকে চেয়ে আছেন, গৌরহরির বদনের দিকে চেয়ে গৌরহরিকে জিজ্ঞাসা করছেন, পুছে অর্থাৎ জিজ্ঞাসা করছেন, পুছে বারে বারে, বলি বলো গৌর তোমার কি হয়েছে? বলো গৌর তোমার নিতাই গৌর হরি হরি বলো গৌর বলো গৌর তোমার কি হয়েছে? তুমি কেন এমন কেন এমন তুমি করে কাঁদো? বলো গৌর তোমার কি হয়েছে? তুমি কেন বলো গৌর এমন করে কাঁদো? তোমার কান্না যে মদ অগরিদে লাগে গো গৌর, বলে বলো গৌর তোমার কি হয়েছে? কন্যা যে আমার হৃদয় লাগে চিতে ধৈর্য মানে না গো, বলো গৌর কি হয়েছে? চিতে ধৈর্য মানে না গো, কান্না যে মোর হৃদয়ে লাগে বলি বলো গৌর কি হয়েছে? তাই গৌর হরি হরি বলো গৌর কি হয়েছে? কাঁদা যে হৃদয়ে লাগে বলো গৌর কি হয়েছে? গৌর হরিকে জিজ্ঞাসা করছেন, বলো গৌর কি হয়েছে? আর যেই গৌর হরিকে জিজ্ঞাসা করছে, বলছেন গৌর হরি গো, যদি না বলো এই মনে কথা, কেমনে জানিব এ রাধা হন পোহ আমার গোরা গুণগান। রাধা মাধব সুন্দরভাবে নিকুঞ্জ ভুবনে দুজনে শয়নে আছে। আর যেই দুজনে শয়নে আছেন, শয়ন শোভাটি দর্শন করেছেন তার অষ্টসখী। অষ্টসখী দর্শন করে আজকে বলছেন, ওরে ওই তো যুগলে নিদ্রায় আছে, পরের ঘরের ঘরণী কত না ছলনা করে, কত না কিছু করে পরের ঘর হইতে এই নিধুবনে নিয়ে এসেছি, নিকুঞ্জেতে নিয়ে এসেছি। তারা যে সুন্দরভাবে এই নিকুঞ্জ বনে আজ গোবিন্দের ভুজকে বালিশ করে
আজ শয়নে আছি, ওরে তাদের যে জাগাতে হবে এই কথা যেই বলেছেন, কিন্তু এত সুন্দর শোভা দর্শন করে কারবা মনে চাই জাগাইতে, তাই ললিতা বিশাখা চিত্রা চম্পক লতা ওই শয়ন শোভা দর্শন করে মনে মনে রাধারানীকে বলছেন, রাধে গো রাই জাগো গো, জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রা। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জাগো জাগো শ্যামের মন বিনোদিনী চেয়ে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে চেয়ে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রা। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রা। হরি বল হরি বল। স্বামী অঙ্গে অঙ্গ দিয়া গো, আছো রাধে ঘুমাইয়া গো, শ্যামে অঙ্গে অঙ্গ দিয়া গো, আছো রাধে ঘুমাইয়া গো। স্বামী অঙ্গে অঙ্গ দিয়া গো, আছো রাধে ঘুমাইয়া গো, কুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী নিতাই গৌর হরি হরি বল। রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রা।
রানী জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাম। একবার চেয়ে দেখো আর তো নিশিনাই গো, জয় রাধে জগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাম। জাগো জাগো গো জগো শ্যামের মন মোহিনী নিতাই গৌর হরি বল হরি বল। জগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাধে, তুমি অমন করে ঘুমাইও না। ওই দেখো চারিদিক যে প্রভাত হয়ে গেছে রাধে, একবার তুমি জাগো। বাদিনীর ঘর থেকে এসে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তুমি শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া ঘুমিয়ে আছো রাধে। ওই কুলকলঙ্কের ভয় কি তোমার একটুকু নেই? একবারে জাগো। তারা এমন কথা যেই বলেছে, অন্তর্জামে বুঝতে পেরে যোগমায়া পূর্ণমাসীকে সংকেত করলেন, মা তুমি ছাড়া তো লীলা সম্পূর্ণ নয়। তাই মা কি করলেন, আজকে সুন্দরভাবে এসে রাধা গোবিন্দের মন্দিরে ঢুকছেন বুঝতে পেরে। তাই বলছেন কি, অগো ভগবতী দেবতী সময় সে জানি ভগবতী দেবতী সময় সে জানি রায়ক মন্দিরে করাল পয়নে। ও রায়ক মন্দিরে করল পয়ানি রায়ক মন্দিরে করাল পয়নে। রায়ক মন্দিরে করল পয়ানি বলি ওঠো ওঠো রাম বিনোদিনী। ওঠো ওঠো রাম বিনোদিনী ওঠো ওঠো নাই বিনোদিনী, ও হাই এলো তোমাদের সুখ জামিনী। ওঠো ওঠো রাম বিনোদিনী। দেখা পাইলা
সুখ জামিনী একবার ওঠো ওঠো রায় বিনোদিনী আরে রায়ক মন্দিরে কল কয়া অগরায় হরি হরি করল পয়ানি আজকে যোগমায়া ভগবতী যেই সেই নিকুঞ্জে প্রবেশ করেছেন, নিকুঞ্জে প্রবেশ করে রাধা গোবিন্দের চরণে আজ বলছিল গো রাধা মাধব, তোমরা যদি না জাগো, এমনভাবে যদি ঘুমাইয়ে থাকো, জগতের জীব কেমনে জাগবে? একবার ওঠো। এমনভাবে যেই আকুতি মিনতি করে ডাকলেন, রাধা রানী আমার কুঞ্জ হইতে উঠে আবার সে গৃহে প্রবেশ করলেন। নিতাই গৌর হরি হরি বল। যেই যাবতে গৃহে প্রবেশ করেছে, এমত সময় নিদ্রাটা যাব ভাব হয়েছে। আর এমত সময় বাবা তার 4 জন সখী আসলেন। 4 জন সখী এসেছেন। কে কে? শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। এই রসদগার লীলাতে 4 জন সখীকে প্রাধান্য দেওয়া হয়েছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। তাই বলছেন কি, আরে কি শ্যামলা অবলা অবলা মঙ্গলা। তারা আইলো রায়ের পাশে পাশে রে আরে কিবা শ্যামলা বে বিমলা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা। তারা আইলা রাধারো কাছে কাছে রে আগারে শ্যামলা প্রভা
কাছে বলি হরে কথা শুনবে বলে হরি বিলাসিনী কাছে হরি কথা শুনবে বলে হরি বিলাসিনী মুখে হরি কথা শুনবে বলে তার প্রভা কালে এসেছে গো হরি কথা শুনবে বলে ওই শত তরি সখী গানে কালে এসেছে গো দুটো কৃষ্ণ কথা শুনবে বলে এই কথা শুনবে বলে প্রভাত কালে এসেছে গো হরি কথা শুনবে বলে প্রভাত কালে এসেছে গো হরি কথা শুনবে বলে প্রভাত কালে এসেছে গো হরি কথা শুনবে বলে হরি বিলাসিনীর মুখে 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 হরি কথা শুনবে তাই গৌর হরি হরি বিলাসিনীর মুখে হরি কথা শুনবে বলে 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 সকাল সকাল এসেছে গো 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 কেবা শ্যামলা বিমলা আরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রায়ের পাশে কেবা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার কাছে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রায়ের পাশে বলে যদি স্বাতন্তরী তথাপি রাধারে তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে রাধে 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 যদি স্বতন্ত্রে তথাপি রাধারে তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণয় অধিক বাসে পরাণয় অধিক বাসে পরাণয় অধিক বাসে পরাণয় অধিক ভালোবাসে তারা পরাণ দিয়ে রায়কে ভালোবাসে তারা পরাণ দিয়ে
রায়কে ভালোবাসে পরাণ দিয়ে রাইকে ভালোবাসে কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালো বাসে বলে পরাণ দিয়ে তারা ভালোবাসে। কৃষ্ণ ভালো বাসে বলে তার পরাণ দিয়ে ভালোবাসে। ওগো কৃষ্ণ ভালো ভালোবাসে বলে আমাদের রাইধনী রে। কৃষ্ণ ভালোবাসে বলে আমাদের রাইধনী রে তারা কৃষ্ণ ভালোবাসে বলে আমাদের রাইধনী রে বলি কৃষ্ণ ভালোবাসে বলে আমাদের হরি হরি কৃষ্ণ ভালোবাসে বলে আমাদেরও রায়ধনীকে পরাণ দিয়ে ভালোবাসে। তাহলে ভক্তিমতী মা রাধারানীর সখী এখানে সেই চারজন সখীকে প্রাধান্য দেওয়া হয়েছে। বলছেন কি সৎ অন্তরে, সৎ মানে ভালো, অন্তর মানে হৃদয়। তাহলে মা এই পাড়াগাঁয়ে বউদের ভেতরে বউ বান্ধবী থাকে, তাই না? ঝিয়ের ভেতরে ঝি বান্ধবী থাকে। তাহলে পাড়াতে বউ বউ যে সবগুলো বান্ধবী তা নয়, মনের কথা, হৃদয়ের কথা সকলকে কিন্তু বলা যায় না। মনের কথা মনের মানুষ ছাড়া বলা যায় না। তাই এই বৃন্দাবনে অনেকে ছিল ব্রজ গোপ গোপী, কিন্তু মনের মতো কথা বলবার জন্য রাধা রানীর ছিল সেই যাবটে চারজন সখী, যার নাম হলো স্বতন্ত্রী সখী শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। হরি বল হরি বল। এরা হচ্ছেন স্বতন্ত্রী সখী। আর আছে অন্তরঙ্গ সখী 8 জন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী সখী, রঙ্গা দেবী। এই 8 জন ছিলেন অন্তরঙ্গ সখী। তাহলে অন্তরঙ্গের সখীর কর্মটা কি? বলছেন অন্তরঙ্গ সখীর কর্মটা ওই বাদিনীর ঘর হইতে কোনো না কোনো ছলনা করে আমার গোবিন্দের কাছে নিয়ে গিয়ে মিলন করানো, আবার কোনো কোনো সময় মিলনকে ভেঙে দিয়ে তাদের বিরহের কথা আস্বাদন করা। আহা, কোনো কোনো সময় বিরহের কথা আস্বাদন করতেও যে এত সুখ পায়। তাই কোনো সময় বিরহের কথা আস্বাদন করে, কোনো সময় তাদের যুগল মূরতি দর্শন করে। তাই আজকে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা 4 জনে এসে রাইকে বলছেন, রাই রে, ওগো রাই, একবার ওঠো, ওঠে বলো তোমার সেই সুখময় রজনীর কথা, যেই সুখময় রজনীর যেই রসের উপযুক্ত হয়েছিল, সেই রসের কথা, সেই রস উদ্গারের কথা একবার আমাদের সামনে প্রকাশ করে বলো রাধে। রাধারানীর সখীদের যেই রাধারানী দেখেছে, রাধারানী দেখে কি করলেন গো? ওগো দেখি সুবদনী, দেখি সুবদনী উঠিলায় মনি, মিলিল গলায় হরি 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 বল। দেখি সুবদনী উঠিল মনি,
কত না যতনে রাইধনী কত না যতনে ওই রতন আসনে ও গো কত না যতনে রতন আসনে বলি মিলিল গলায় ধরে বসাইল যতন করি বসালো যতন করি বসালো যতন করি বলি এই এখানে বস বলে এই এখানে বসো বলে ধনী বলে এই এখানে বস বলে ওই এই এখানে বসো বলে ওই না সখী গণে কণ্ঠ জড়াইয়ে ধরে বলে এই এখানে বস বলে সখী গণে কণ্ঠ ধরে বলিও শ্যামলায় বিমলা সখী গণের কণ্ঠ ধরে ও শ্যামলায় বিমলা সখী গণের কণ্ঠ ধরে ও বলায় মঙ্গলা সখী তাই গণের তোর কণ্ঠ হরি বল ধরে হরি বল সখী গণের কণ্ঠ ধরে এই এখানে বস বলে বসালো আদর করি গো বসালো আদর করি রাধারানী আমার খুব সুন্দর করে রতনে আসনে সখীগণদের দর্শন করে তাদের কণ্ঠে কণ্ঠে আলিঙ্গন করে রতন আসনে বসতে দিয়েছে। ওরে শ্যামলা রে ওরে বিমলা রে তোরা এসেছিস এই প্রভাত কালে বল বল রাধে ওরে হরি ভাবিনি কৃষ্ণ ভাবিনি কৃষ্ণ কথার খনি ধ্বনি বল সেই সুখময় রজনীর কথা একবার আমাদের সামনে খুলে বল রাধে বল না সেই রজনী সেই সুখের কথা আমাদের সামনে বল। রাধারানী বলছে ওরে ললিতা ওরে বিশাখা ওই রামায়ণের কথা শোনবার অনেক মানুষ ছিল আমার গোবিন্দের গোপালের কথা শোনবার অনেক রাখালে বালক ছিল বাৎসল্যময়ী মা ছিল হরি বল হরি বল কিন্তু আমার বলে দে আমার এই অন্তরের কথা
আমার এই হৃদের কথা এই বাদিনীর ঘরে কারে বা সামনে বলিব বলিব আমার গোবিন্দের কথা কারে বা সামনে বলিব হরি তবে বল হরি বল। তোরা যখন এসেছিস আমার কাছে আমার গোবিন্দের কথা শুনবি বলে, সেই রজনী বিলাসের কথা শুনবি বলে, তবে আমি তোদেরকে কি বলবো বল আমার সেই রজনীর কথা। আজকে রাধারানীকে বলছেন, ওরে রাধে একবার সুখময় রজনীর কথা বলো। হইয়া মহাসুখী রাই মুখ দেখি হইয়া মহাসুখী কহে কৌতিক হলে। কথা আর সেই নিশির রজনী বিলাসের কথা শুনিতে উল্লাস অমিয় অধিক গাথা। হরি হরি বল। বলো রাধে একবার সেই রজনী বিলাসের কথা বলো। রাধারানী বলছেন, কি বলবো আর সেই কথা। ছি, সেই কথা, এত সুন্দর কথা, আমার বধূর কথা, সেই কথা কি আর মুখে বলে প্রকাশ করা যায়? ওরে সেটা যে অনুভবে জানতে হয়, বুঝেছিস? সেই রসের কথাটা অনুভবে করে জানতে হয়। না রাধে একবার বলো না, বলো না রাধে সেই কথাটা, যেই কথাটা শুনতে চেয়েছে রজনীর কথা, রসবিলাসের কথা, সেই কথা বলতে গিয়ে রাধারানী বলছি না মরি মরি গো হাস্য পরি হাসে মনের আবেশে, হাস্য পরি হাসে রসের আবেশে, হাস্য পরি হাসে রসের আবেশে, হাস্য পরি হাসে রসের আবেশে, মগন হইল রাধা। হাস্য পরি হাসে রসের আবেশে মগন হইল রাধা। হাস্য পরি হাসে মনের আবেশে মগন হইল রাধা। হাস্য পরি হাসে রসের আবেশে মগন হইল রাধা। চণ্ডীদাসের বাণী নিশিরই কাহিনী, চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী, চণ্ডীদাসের বাণী ওই না নিশির কাহিনী। চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী, শুনিতে বড়ই সাধা, শুনিতে বড়ই সাধা। অগ বিদায় শুনিতে হরি হরি লাগয়ে বল। সাধা, শুনিতে লাগয়ে সাধা। বলি বলো বলো রাম, সেই নিশির কাহিনী একবার বলো বলো রায়, সেই নিশির কাহিনী। বলি বলো বলো রাম, সেই নিশির কাহিনী। একবার বলো বলো রায়, সেই নিশির কাহিনী। বলি শুনিতে বড় আমরা বিলাসী। রাধে বলো বলো রাম, সেই নিশির কাহিনী। শুনিতে বড় আমরা অভিলাষী, শুনিতে বড়ই সাধা। শুনিতে লাগয়ে বিদায় গৌর হরি বল। শুনিতে লাগয়ে সাধা। রাধে বলো না সেই কাহিনী, বড় আমাদের শুনতে অভিলাষী। এই যাবটি সেই কৃষ্ণের কথা না জানি কতই না সুন্দর লাগবে। আচ্ছা মা বলুন তো,
এই যে 84 কোষ বৃন্দাবন, এই 84 কোষ বৃন্দাবনে গোবিন্দ আমার সর্বত্র লীলা করেছেন, কিন্তু লীলা করেননি কোন জায়গায়? লীলা করেননি বই কি, কিন্তু সেইখানে আছে কৃষ্ণ কথার খনি। কোথায়? না তো যাবটে। ভগবান বৃন্দাবনে সর্বত্র লীলা করেছেন, যমুনা পুলিনে, যমুনার তীরে, যমুনার নীরে, সর্বত্র লীলা করেছেন। লীলা করেননি সেটা হচ্ছে না যাবটে জটিলা কুটিলা মন্দিরে, সেখানে লীলা করেননি ঠিকই, কিন্তু সেখানে আছে কৃষ্ণ কথার খনি। কেন? সে যে রাধারানী বিনোদিনী, সে যে কৃষ্ণ কথা খনি ধন।